আমরা এখানে দেখতে পাচ্ছি যে পরপর এখানে সারিবদ্ধভাবে আমরা দেখতে পাচ্ছি যে বাজি তৈরির নানান উপকরণ এখানে রয়েছে, এই কারখানার ভেতরে রয়েছে, বাইরেও তার কিঞ্চিত আমরা দেখতে পাচ্ছি তার প্রমাণ। এখানে বস্তা রয়েছে বিভিন্ন, যে বস্তা আমরা এখানে দেখতে পাচ্ছি যে বাজি তৈরির নানান উপকরণ এখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। তার কিছু ছবি তুমি এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে দেখতে পাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই রকমই গামলায় বাজি তৈরির উপকরণ, বারুদ, কোথাও সোনা, গন্ধক, এই সমস্ত কিছু রাখা রয়েছে। এবং এই যে দুটি কারখানা, এই দুটি কারখানা কিন্তু বাড়ির থেকে একদম 100 মিটারের মধ্যে। এই যে পুকুরটা তুমি দেখতে পাচ্ছ, এই পুকুরের ঠিক অপর প্রান্তেই হচ্ছে এই চন্দ্রনাথ বণিকের বাড়ি, যেখানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তার পাশে এই পুকুর, এই পুকুরের পরেই কিন্তু এই তার কারখানা। এই কারখানা লাগোয়া যে পুকুর, তুমি এই ছবিটা দেখাবো, কাল রাতে যখন বিস্ফোরণে কেঁপে উঠেছিল গোটা এলাকা, তখন যে যার বাড়ির থেকে গ্যাস সিলিন্ডার নিয়ে এসে সেই সিলিন্ডারগুলিকে একে একে পুকুরে ফেলতে শুরু করেন। সেই গ্যাস সিলিন্ডারগুলি, এলপিজি সিলিন্ডার, সেগুলি এখনও পুকুরের জলে ভাসছে, গ্রামের এদিক সেদিকে সেগুলি ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। এতটাই আতঙ্ক তৈরি হয়েছিল মানুষজনের মনের মধ্যে। আপনারা তো এখানে থাকেন, এখানে এই বাজি কারখানা কতদিন ধরে চলছে? না, এখানে এই কারখানা দেখেছেন? জানেন না। বাড়ির যারা গ্রামের মানুষজন রয়েছেন তাদের অনেকেই তারা মুখে কুলু পেটেছেন। কুলু কাটার কারণ একেবারে অনুমেয়, যে দিনের পর দিন এখানে যেভাবে নিষিদ্ধ শব্দবাজির কারখানা তৈরি হতো, কেউ কেউ অভিযোগ তুলছেন যে এই নিষিদ্ধ শব্দবাজির কারখানার আড়ালে হয়তোবা অন্য বিস্ফোরক দিয়ে অন্য কিছু বানানো হয়ে থাকতে পারে, এরকম আশঙ্কা করছেন, উদ্বেগের কথা জানাচ্ছেন অনেকে। আর এইরকম একটা পরিস্থিতিতে এক জায়গায় বিস্ফোরণ হয়েছে, আর তার ঠিক ঢিলছোড়া দূরত্বে আরও দুটি যৌতুকগৃহের এই হদিশ। স্বাভাবিকভাবেই গ্রামের মানুষ এখানে গ্রামের মানুষের ঢল নেমেছে, তারা এখানে এসে পৌঁছেছেন, তারা তাদের উদ্বেগের কথা জানাচ্ছেন। যেখানে বাজি কারখানাগুলি রয়েছে, সেই বাজি কারখানাগুলি সেখানে তৈরি বাজি আমরা দেখতে পেয়েছি, আগেও দেখতে পেয়েছি যে সিল করে এখানে রাখা হয়েছে। আমি আরও একবার সেই ছবিটা দেখাবো। এখানে আমরা আরও একবার সেই ছবি দেখাবো যে সিল করা প্যাকেট, সেই সিল করা প্যাকেট এখানে রয়েছে। পরপর হয়তো সেই বাজি কোথাও ডেলিভারি দেওয়ার কথা ছিল, শেষ মুহূর্তে সেটা সম্ভব হয়নি। তুমি দেখতে পাবে যে পরপর এখানে কিন্তু এইভাবেই সিল প্যাক বস্তা রয়েছে এবং নানান উপকরণ সেগুলি রাখা রয়েছে। আরও বেশি মাত্রায় উপকরণ সেটা কারখানার ভেতরে রয়েছে, যে দরজা তালা বন্ধ করে দেওয়া হয়েছে। এটা কতদিন ধরে চলছে দাদা? এখানে আপনারা কতদিন ধরে দেখছেন? এখানে 10-15 বছর চলছে। কি হতো? এটা কালী পূজা, লক্ষ্মী পূজা সব বাজি তৈরি হতো, কিন্তু এরম যে ভেতরে এরমই হতো আমরা তো জানতাম। এতদিন ধরে আপনারা এটা দেখছেন, কখনো কোনো দিন আপত্তি জানাননি? আমরা মানা করেছি যে সব ভালো না, জিনিস তৈরি করতেছো, ভালো না, শুনতো না, তাই তৈরি করতো। তাতে তো জীবন চলে গেল, তো আপনাদেরও বিপদ ছিল নয় কি? 100 বার বিপদ আমাদের একদিন হতে পারে, আমরা হয়তো কিনতে এসে আমাদের তো উঠতে পারে। আপনারা এখান থেকে বাজি কিনতে? হ্যাঁ।